আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের ভর্তার রেসিপি। বন্ধুরা, পেয়ারা ভর্তা তো অনেকেই খেয়েছেন এর আগে, কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন, সারা জীবনেও এমন ভর্তার কথা বলতে পারবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা এই ভর্তা বানানো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ভর্তাটাও আমি যেমন বানাচ্ছিলাম ঠিক এইভাবেই বানিয়ে নিতে পারবেন। তো অনেক মজার একটা ভর্তা রেসিপি, আপনারা কেউ মিস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর ভর্তা বানানো শিখে নেন। এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে দারুণ স্বাদের ভর্তা বানানোর জন্য কি উপকরণ নিয়েছি আমি সবগুলো উপকরণ এক পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 1 কেজির মতো পেয়ারা নিয়েছি, তারপর নিয়েছি 8টি থেকে 9টি শুকনা মরিচ, এগুলো আমি আগুনে পুড়ে নিয়েছি, আপনারা চাইলে ভেজে নিতে পারবেন তবে তেল ছাড়া। তারপর নিয়েছি তেঁতুল, আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি। বন্ধুরা, এই ভর্তার মজাটাই হচ্ছে পাকা তেঁতুল। অবশ্যই আজকের মতো ভর্তা বানাতে গেলে পাকা তেঁতুল অবশ্যই রাখবেন। তারপর নিয়েছি ধনিয়া পাতা, আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, এই পাতাটাকে আমি বেটে একদম মিহি করে নিব। তারপর নিয়েছি বিট লবণ, আমি বিট লবণটা এখনও গুঁড়ো করিনি, গুঁড়ো করে নিব। বন্ধুরা, ভর্তা বানানোর জন্য এই বিট লবণটা প্রয়োজনীয় একটা উপকরণ। তারপর নিয়েছি সাদা লবণ। বন্ধুরা, এইসব উপকরণ দিয়েই আজকে আমি ভর্তাটা তৈরি করে নিব। আর এখানে যে আমি পেয়ারাটা নিয়েছি সেটাও দেখিয়ে দিব। আমি এখানে 1 কেজির মতো পেয়ারা নিয়েছি, আর পেয়ারাটা অবশ্যই একেবারে পাকা নেওয়া যাবে না, হালকা একটু সবুজ সবুজ কালার দেখে তারপর পেয়ারাটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা অনেকটাই মজার হবে। বন্ধুরা, আমি পেয়ারাটা কুচি করে নিব, সেটা আমি দেখাচ্ছি না, আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারেন। তারপর এই যে আমি একটা প্লেট নিয়েছি, আর এখানে যে মরিচগুলো নিয়ে নিচ্ছি, ভেজে রাখা বা পুড়ে নেওয়া মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর সবগুলো মরিচ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এখানে কিছুটা লবণ দিয়ে দিব। আমি প্রথমত অনেকটা বেশি লবণ দিচ্ছি না, হালকা একটু লবণ দিয়ে মরিচটাকে ডলে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু শুকনা মরিচ আর মুচমুচে আছে, এটা ডলতে বেশি সময় লাগবে না, আমার ঢলে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, আবারও আমি মরিচটাকে হাত দিয়ে ডলে ডলে গুঁড়ো করে নিচ্ছি। পরে যদি লবণ আরও লাগে সেটা আমি পরে অ্যাড করে দিব, আমি এখন অল্প অল্প করে দিয়ে তারপর মরিচটাকে ডলে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিব তেঁতুলের টক। বন্ধুরা, এই তেঁতুলের টকটা আমি পাকা তেঁতুল, একেবারে পাকা তেঁতুল নিয়ে নিচ্ছি। তারপর তেঁতুলের বোটাটা ছাড়িয়ে এভাবে করে আমি মরিচের সাথে ভর্তা করে নিচ্ছি। বন্ধুরা, এ পর্যায়ে আপনারা চাইলে একটু হালকা লেবু রস দিয়ে দিতে পারেন, তবে আমি লেবু রস দিব না, যেহেতু তেঁতুলটা অনেক বেশি টক, তার জন্য এখন আর লেবু রস অ্যাড করছি না। যখন কিছুক্ষণ মাখিয়ে নেবেন তখন দেখবেন এরকম হবে, আর এরকম হওয়ার অবস্থায় আমরা যে পেয়ারাটা কেটে রেখেছিলাম সেই পেয়ারাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি পেয়ারা কাটা দেখাইনি, কারণ আমাদের পছন্দ মতো বা আপনাদের পছন্দ মতো পেয়ারাটা কেটে ভর্তা করে নিতে পারবেন। তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও কিছুটা বিট লবণ দিয়ে দিব। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম হালকা একটু লবণ কম হয়েছে, তার জন্য আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিট লবণটা অবশ্যই দিতে হবে, এতে করে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে যখন নিয়েছি তখন এরকম হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা। বন্ধুরা, এখানে কুচি করে দেওয়ার একদমই চেষ্টা করবেন না, বেটে দিবেন, এতে করে খেতে দ্বিগুণ স্বাদের হয়ে থাকবে। দেখেন আমার ভর্তা দেখে কার কার মন চাইছে এই ভর্তা খাওয়ার জন্য, তারা কমেন্টে বলে যাবেন। আর ঝটপট পেয়ারা কিনে এনে ভর্তা তৈরি করে নেবেন, এতে করে খেতে অনেক বেশি মজা পাবেন। আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, আর এই দুপুরের সময় যদি আপনারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে নেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভর্তার আসল লুকটা কেমন হয়েছে। দেখেন অনেকটা সুন্দর লাগছে। বন্ধুরা, আমার ভর্তা বানানোটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভর্তা বানানোর সময় কার কার মুখে পানি চলে এসেছিল অবশ্যই সেটাও বলে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। খোদা হাফেজ।